কি পরিমাণ যে চটপটি খাতি মন চাচ্ছিল, চটপটি আর ফুচকা খুব খাতি মন চাচ্ছিল। তা আমরা তো মনে করেন ঘরের সংসারে আটকা পড়ে গেছি, চাইলেই তো আর হুটহাট করে বাড়ি যেতে পারি না খাওয়ার জন্য। তো ভাবলাম যে যেহেতু এত খাতি মন চাচ্ছে, বাড়ি সবকিছু আছে, তাহলে বাড়িই বানাই ফেলি। তা বানাচ্ছি যখন ভাবলাম তা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো প্রথমে আছে এই যে চটপটির ডালডারে ভিজে রাখছিলাম মেলা সময় ধরে, প্রায় 7-8 ঘন্টা ভিজে রাখছিলাম। তারপরে সাথে একটু লবণ, হালকা একটু হলুদ আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে 4টে আলু দিয়ে সেদ্ধ বসাই দিলাম। আর এদিকে হচ্ছে টকটা তৈরি করে নেব। চটপটির টক যদি টেস্ট না হয় তাহলে চটপটি খাইয়ে কোনো মজা নাই, কারণ চটপটির টকেই হচ্ছে চটপটির আসল টেস্ট নির্ভর করে। তো এখানে আমি টকটাও বানাই নিছি। প্রথমে হচ্ছে এই যে টকটারের তেঁতুলের কাঠ বার করে নিলাম, তার মধ্যে একে একে সব মশলাপাতি দিয়ে দিলাম। প্রথমে টকের মধ্যে দিয়ে দিলাম খাবলাখানি একটু লবণ, তারপরে দিয়ে দিলাম লেবুর খোসা একবারে কুচি কুচি করে কাটে, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিয়ে দিলাম চটপটি মশলা, রাঁধুনি যে চটপটি মশলা পাওয়া যায় সেইটা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনো জালের গুঁড়ো মানে চিলি ফ্লেক্স, তারপরে সব শেষে দিয়ে দিলাম একটু লেবুর রস। এইভাবে টক তৈরি করলে যে এত ফাইন লাগে, এর ফুচকার টক চটপটি টক যেভাবে হোক এইভাবেই তৈরি করা যায়। তো রেডিমেড কিছু ফুচকা ছিল, সেইগুলোর একটু সুন্দর করে বাইজে নিলাম, মানে একসাথে দুই কাজ করব, মানে এক ঢিলে দুই পাখি মারা কয় না, তো সেরকম এটা নিমকি হিসেবে ব্যবহার করবো, আবার ফুচকাও খাবো। তো প্রথমে সেই আলু আর ডাল দিয়ে হালকা করে শুকনো শুকনো করে মাখাই, শশা কুচি দিয়ে উপরে ডিম কুচোই দিয়ে এবার সুন্দর করে তেঁতুলের টকটা দিয়ে ঠুস করে গালের মধ্যে ঢুকোই দিয়ে চোখটা বন্ধ করে কি শান্তি। আচ্ছা, ফুচকা খেতে গেলে চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায়, কে কে বন্ধ হয়ে যায় কে বুঝি না, কিন্তু আমি চাই যে বন্ধ করবো না, তাও দিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপরে এবার চটপটিটা ভাবলাম একটু চটপটিটাও বানাই খেয়ে বেলায় দিই। তো এরপরে চটপটির ডালির মধ্যে কিন্তু আমি আর কিছু দিই নাই, খালি চটপটি যে রাঁধুনি মশলা থাকে ওইটাই মিক্স করে দিছি। দেওয়ার পরে এই যে আলু ভেঙে ভেঙে একটু দিয়ে দিলাম আধ ভাঙা করে, একটু গালে পলি ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে জাল কুচি, তারপরে শসা, মানে এটা আসলে কি যার যার টেস্টের উপরে নির্ভর করে, আপনাদের জাতের কাছে যা দিয়ে খাতে মন চায় তাই দিবেন। তারপরে যে ডিম কুচি দিয়ে দিলাম, তারপরে এই যে সেই ফুচকাগুলোর নিমকির আকারে, মানে নিমকির পরিবর্তে ফুচকা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো দেখছেন একই ফুচকা দিয়ে আমি 2 রকম জিনিস খেলাম, একবার নিমকি হিসেবে ব্যবহার করলাম, আর একবার আছে মজাদার ফুচকা, মানে এক ঠুস করে গালের মধ্যে দেখে নিলাম। তারপরে সব শেষে তেঁতুলের টক আর একটু লেবুর রস দিয়ে সার্ভ করলাম। এত মজা হয়েছিল, এত ফাইন হয়েছিল রে, এইরকম করে বাটি ভরে খাতে খাতে, মানে কি কোন সময় যে বাটিটা খালি হয়ে গেছে টেরও পায় নাই। সবকিছু আমার আবার সবকিছু মিক্স করে খাতে ভাল লাগে, আর গরম গরম খাতে ভাল লাগে। তো একদম গরম গরম মিক্স করে নিয়ে ঠুস ঠুস করে গালের মধ্যে দিয়ে কি যে মজা লাগতেছিল, কি আর কব।